গত সপ্তাহ থেকে বিশ্ববাজারে সুতার দাম বেড়েছে প্রতি কেজিতে 40 থেকে 60 সেন্ট। মানভেদে কিছু সুতার দাম কেজিতে $1 বেশি বেড়েছে। আর বিশ্ববাজারের সুতার পাশাপাশি তুলার দামেরও বাড়তি প্রবণতা দেখা যাচ্ছে বলে জানালেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতা আব্দুস সালাম মুর্শেদি। তিনি জানান, এ অজুহাতে দেশের বাজারে যদি এখনই সুতার দাম বাড়ানো হয় তাহলে তৈরি পোশাক শিল্পের অর্ডার ধরে রাখা সম্ভব হবে না। এখন যে অর্ডার অলরেডি আমরা বুক করে ফেলেছি, যেটার অলরেডি পারচেজ অর্ডার আমরা দিয়ে ফেলেছি, সেই অর্ডার যেন আমাদের কোনোভাবে যাতে বাড়ানো না হয়, কারণ যে প্রাইস আমরা বায়ারকে দিয়েছি সেইখানে এখন কোনোভাবেই কিন্তু আর বাড়ানো সম্ভব না। সেই ক্ষেত্রে এই যে জিনিসটা আমরা দেখতে পাবো যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা এই অর্ডারগুলি কিন্তু আমরা কম্পিটিটিভ হব না, আমরা ধরে রাখতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের অর্ডার লস করার একটা সম্ভাবনা আছে। তাই তিনি সুতা উৎপাদনকারী মিল মালিকদের আগে আমদানি করা তুলা থেকে উৎপাদিত সুতার দাম না বাড়িয়ে নতুন আমদানিকৃত তুলায় উৎপাদিত সুতার দাম বাড়ানোর প্রস্তাব করেন। তা না হলে তৈরি পোশাক খাতের ক্ষতি সাধিত হবে। তবে সুতা উৎপাদনকারী মিল মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, বেশি দামে আমদানিকৃত তুলা থেকে উৎপাদিত সুতা কম দামে বিক্রি করা সম্ভব নয়। ওনারা বলতেছে যে তুলা দামের সাথে বাড়ায়, ঠিক না তো এটা। আর এটা একটা হিউম্যান টেন্ডেন্সি যে যখন একটু তুলার দাম বেড়ে গেল, গভর্নমেন্টের দাম, তখন যদি আমি কম দামে কিনে থাকি কিছু মাল, আমি তো বেশি দামে আসার চেষ্টা করবো। যদি আমরা সত্যিকার অর্থে if we charge unreasonably to our buyer, then naturally they can have the other options to buy from neighboring countries. তবে উভয় খাতের নেতারা শিল্প খাতের এই সংকট আলোচনার মাধ্যমে সমাধান করার আশ্বাস দিয়েছেন। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।